এই মুহূর্তে চোখ রাখবো যে খবরের দিকে। কাকসার গোপালপুরে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। তৃণমূল নেতা পবিত্র বিশ্বাসকে পিটিয়ে খুনের অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। অভিযোগ উত্তরপাড়ার বাসিন্দা শম্ভু দাসের কাছ থেকে চড়া সুদে টাকা নেয় পবিত্র বিশ্বাস। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রমেনের কাছে। রমেন, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, সন্দেশখালীর শাহজাহানকে নিয়ে তোলপাড় বাংলা। আমরা আরেক শাহজাহানের খোঁজ পেয়েছি দুর্গাপুরের গোপালপুরে শম্ভু দাস। কে শম্ভু দাস? চড়া সুদের কারবার করত গোপালপুর জুড়ে। প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে। আর এমনই আছে যে 20,000 টাকা দিয়ে বাসের মালিক 20,000 টাকা শোধ করতে পারেনি বলে তার বাস চলে গেছে, অনেকের দোকান চলে গেছে, বাড়ি চলে গেছে। পবিত্র বিশ্বাস তৃণমূল কর্মী, তার কি অপরাধ? তিনি গতকাল রাত্রে পবিত্র দাসের ছেলেরা তাকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে বাড়িতে মারধর করে, সেখানেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, তারপরেই জনরোষ আছড়ে পড়ে শম্ভু দাসের বাড়িতে। কিছু না হলেও 100 কোটি টাকার মালিক। গোপালপুর জুড়ে অর্ধেক গোপালপুর তার সম্পত্তি। প্রচুর বড় বড় পাঁচাট প্রথম বাড়ি, দোকান কি তার নেই। এইভাবে চড়া সুদে মানুষকে সর্বশান্ত করেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ কিছু জানে না। পরিবারের লোকজন আমার সঙ্গে আছে, আমি কথা বলে নেবো যে কি অপরাধ। দাদা, পবিত্র কি অপরাধ ছিল? পবিত্র এইভাবে পিটিয়ে মেরেছিল। ওকে তো রাত্রেবেলা ডেকে নিয়ে গেছে 1:30টার সময়, ডেকে নিয়ে। আর রাত্রেবেলা কখন ডেকেছে জানি না, কিন্তু 1:30টার সময় পবিত্র বিশ্বাস আমাদের কাছে ফোন করেছে। ওর বন্ধুদের কাছে আগে ফোন করেছে যে এরকম আমাকে শম্ভু বিশ্বাসের বাড়িতে আটকে রেখেছে, আমাকে মেরে ফেলবে, যদি আমাকে বাঁচাতে চাস শিগগিরই আয় তোরা। আমরা তারপর সঙ্গে সঙ্গে ফোনে সুইচ অফ করে দিয়েছে। যাওয়ার সাথে সাথে তারপর আমরা আর কেউ, ওর বন্ধুরা কেউ আর সারসাতে পারিনি। তারপর আমাদেরকে খবর দেয়, আমরাও যে দেখি কোনো সারশব্দ নেই। তারপর আমরা কি, তাহলে আমরা থানায় ডায়েরি করতে যাবো। থানায় যখন ডায়েরি করতে যাবো তখন শম্ভু বিশ্বাসের ভাই শম্ভু দাস, ওর ভাই ফোন করে 3:30 বলে তোর ভাগ্নে ওই যে মদ খেয়ে এখানে পড়ে আছে, যে দেখি তখন মরেই পড়েছে, স্পটে মেরেই দিয়েছে। এই যে শম্ভু দাসের এত সুদের কারবার, প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে। প্রচুর মানুষ, প্রচুর। তো স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি টাকার জোরে, ওটা টাকার জোরে বলে যে দলিল ঘরে টাকার জোরে দলিল আছে। কদিন আগে জেল খেটে আসলে মারা গেছে ওর ভাগনা। ওর ভাগনা জায়গার অভাব নেই। গরিবের কাছ থেকে সুদের পয়সা নিয়ে যাচ্ছে, গরিব মানুষ তাদের কাছ থেকে দলিল নিয়ে চলে আসছে, দিতে পারছে না। তাদের মেয়ে ছেলেদেরকে অপমান করছে, মেয়ে ছেলেদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় শাহজাহান, হ্যাঁ দ্বিতীয় শাহজাহান মেয়েদের উপর অত্যাচার করে। স্থানীয় যারা জনপ্রতিনিধি, তারা পয়সা যারা আছে তার মুশকিল, তার সব জায়গায় নিয়ে যাচ্ছে, মুখ বন্ধ করে দিচ্ছে, ভয় পাচ্ছে, তাকে বন্ধ করে দিচ্ছে, ভয় পাচ্ছে। এই যে মানুষ তাও অনেক বছর হয়ে গেছে, অনেক বছর আছে। ওর জায়গা গোপালপুরে অর্ধেক জায়গায় ওর জায়গা। কত লোকে আপনারা জানতেই পারবেন। বলছি, মানুষের ক্ষোভ, পবিত্র বিশ্বাসের পরিবারের ক্ষোভ, এবং যেটা বলা যাচ্ছে যে শুধু তার জায়গা নয়, মহিলাদের উপর অত্যাচার, মানে একদম হুবহু শাহজাহানের চরিত্র। আমরা সন্দেশখালী শাহজাহানকে নিয়ে যেমন গোটা বাংলা, এই শম্ভু বিশ্বাস যথেষ্ট প্রভাবশালী। সাধারণ মানুষের উপর অত্যাচার করে গেছে, তাদের সম্পত্তি নিয়ে নিয়েছে, তাদের ঘর বাড়ি বাস নিয়ে নিয়েছে। প্রশাসন নির্বিকার, প্রশাসনের ভূমিকা। দাদা, আপনি তো গোপালপুরের ওরা বিজেপি সব। আচ্ছা, ওরা বিজেপি করে, পুরো টোটাল পরিবার বিজেপি করে। ঠিক আছে, এটা পুরো প্ল্যান করে মারা। না না না, আমার কথা হচ্ছে ও গোপালপুরে সুদের কারবার, বেআইনি ভাবে সুদের কারবার। ঠিক আছে, কাউকে যদি 10,000 টাকা সুদ দেয়, সেটা 1 লাখ টাকা হয়ে যায়। 1 লাখ টাকা যখন হয়ে যায়, তখন তার জায়গা জমি সমস্ত কিছু পেয়ে তাকে নিঃস্ব হয়ে যায়। আর যদি না দিতে পারে, তখন তার উপরে, তার ফ্যামিলির উপরে অত্যাচার করা, তার বউকে টেনে নিয়ে আসে বাইরে। ঠিক আছে, এটা তো আজকে থেকে হচ্ছে না, এটা অনেক দিন থেকে হচ্ছে। এটা অনেক বছর ধরে এই কেসটা হচ্ছে। আজকের কেসটা প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা, যার আজকে টাকা আছে, ওর অনেক টাকা আছে, টাকা আছে, এইভাবেই চলছে। শুনতেই পাচ্ছ যে টাকার জন্য সবাইকেই কিনে নিয়ে। রমেন, বোঝাই যাচ্ছে একদম ভয়ঙ্কর ঘটনা। টাকা দিতে না পারার কারণে পিটিয়ে খুন। আপাতত ধন্যবাদ তোমাকে। কাকসার গোপালপুরে তৃণমূল নেতাকে খুন করা হয়, পিটিয়ে খুন করা হয়, অভিযোগ শম্ভু দাসের বিরুদ্ধে। এই মুহূর্তে চোখ রাখবো যে খবরের দিকে। কাকসার গোপালপুরে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। তৃণমূল নেতা
পবিত্র বিশ্বাসকে পিটিয়ে খুনের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। অভিযোগ উত্তরপাড়ার বাসিন্দা শম্ভু দাসের কাছ থেকে চড়া সুদে টাকা নেয় পবিত্র বিশ্বাস। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রমেনের কাছে। রমেন, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, সন্দেশখালীর শাহজাহানকে নিয়ে তোলপাড় বাংলা। আমরা আরেক শাহজাহানের খোঁজ পেয়েছি, দুর্গাপুরের গোপালপুরে শম্ভু দাস। কে শম্ভু দাস? চড়া সুদের কারবার করতো গোপালপুর জুড়ে, প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে। আর এমনই আছে যে 20,000 টাকা দিয়ে বাসের মালিক 20,000 টাকা শোধ করতে পারেনি বলে তার বাস চলে গেছে, অনেকের দোকান চলে গেছে, বাড়ি চলে গেছে। পবিত্র বিশ্বাস তৃণমূল কর্মী, তার কি অপরাধ? তিনি গতকাল রাত্রে পবিত্র দাসের ছেলেরা তাকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে বাড়িতে মারধর করে, সেখানেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, তারপরেই জনরোষ আছে পরে শম্ভু দাসের বাড়িতে। কিছু না হলেও 100 কোটি টাকার মালিক, গোপালপুর জুড়ে অর্ধেক গোপালপুর তার সম্পত্তি, প্রচুর তার বড় বড় পাঁচাট প্রথম বাড়ি, দোকান কি তার নেই। এইভাবে চড়া সুদে মানুষকে সর্বশান্ত করেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ কিছু জানে না। পরিবারের লোকজন আমার সঙ্গে আছে, আমি কথা বলে নেবো যে কি অপরাধ। দাদা, পবিত্র কি অপরাধ ছিল পবিত্র এইভাবে খুঁটিয়ে মেরেছিল? ওকে তো রাত্রেবেলা ডেকে নিয়ে গেছে 1:30টার সময়, ডেকে নিয়ে আর রাত্রেবেলা কখন ডেকেছে জানি না, কিন্তু 1:30টার সময় পবিত্র বিশ্বাস আমাদের কাছে ফোন করেছে। ওর বন্ধুদের কাছে আগে ফোন করেছে যে এরকম আমাকে শম্ভু বিশ্বাসের বাড়িতে আটকে রেখেছে, আমাকে মেরে ফেলবে, যদি আমাকে বাঁচাতে চাস শিগগিরই আয় তোরা। আমরা তারপর সঙ্গে সঙ্গে ফোনে সুইচ অফ করে দিয়েছে। যাওয়ার সাথে সাথে তারপর আমরা আর কেউ, ওর বন্ধুরা কেউ আর সারসাতে পারিনি। তারপর আমাদেরকে খবর দেয়, আমরাও যে দেখি কোনো সারসাধ্য নেই। তারপর আমরা কি, তাহলে আমরা থানায় ডায়েরি করতে যাবো। থানায় যখন ডায়েরি করতে যাবো তখন শম্ভু বিশ্বাসের ভাই, শম্ভু দাস, ওর ভাই ফোন করে 3:30 বলে তোর ভাগ্নে ওই যে মদ খেয়ে এখানে পড়ে আছে, যে দেখি তখন মরেই পড়েছে, স্পটে মেরেই দিয়েছে। এই যে শম্ভু দাসের এত সুদের কারবার, প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে, প্রচুর মানুষ, প্রচুর। তো স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি টাকার জোরে, ওদের টাকার জোরে মনে করে দলিনা ঘরে টাকার জোরে দলিলা চলে অর্ধেক জায়গা। কদিন আগে জেল খেটে আসলে মারা গেছে ওর ভাগনা। জায়গার অভাব নেই, গরিবের কাছ থেকে সুদের পয়সা নিয়ে যাচ্ছে, গরিব মানুষ তাদের কাছ থেকে দলিল নিয়ে চলে আসতে দিতে পারছে না। তাদের মেয়ে ছেলেদেরকে অপমান করছে, মেয়ে ছেলেদেরকে ছিনিয়ে নিয়ে আসছে। দ্বিতীয় শাহজাহান, হ্যাঁ, দ্বিতীয় শাহজাহান মেয়েদের উপর অত্যাচার করে। তো স্থানীয় যারা জনপ্রতিনিধি, তারা পয়সা যারা আছে তার মুসলিম, তার সব জায়গায় নিয়ে যাচ্ছে, মুখ বন্ধ করে দিচ্ছে, ভয় পাচ্ছে, তাকে ভয় পাচ্ছে। এই যে মানুষ কত বছর ধরে এরা সামনে চলছে? কত বছর? তাও অনেক বছর হয়ে গেছে।